দরকার Keheni Abbas. Hah? Ketemu. সুমন্দি কয় কি রে আমি খিরে বেচে ধলা হয়ে গেছি ঠিক আছে কয়টা এমন খিরে লিছে খিরে বেচে এখন নেভি সিগারেট খাওয়া ধরছি এই বলে না পাবো না আপনার একটা মন্তব্য বলেন আপনি বলেন নাম্বার দেন গাড়ি নাম কেটে কেটো যাও সব গাড়ি কয়টা মন বেচছি গিরিয়া ফিরে কত মন বেচছু
ট্রেন আসল না নকল? ট্রেন দেখা যাচ্ছে আসলই আছে, নকল নাই। আবার বলেন। গাইদুরুল্লাহ, হ্যাঁ গাইদুরুল্লাহ না বলেন। আমি খাবো না কোন জেলার মেয়েদের উপর ক্রাশ, কারণ আমার সিরাজগঞ্জ জেলার মেয়েরাই দিতে পারে বড় বড় বাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা করছি। এখন দেখা যাক আমাদের গন্তব্য কোথায় গিয়ে শেষ হয়। পূব দিক ছিলাম, এখন হয়ে গেলাম পশ্চিম দিক। যাচ্ছি এখন অজানা গন্তব্য। তারপরও একটা ক্লু পাইলাম, সেটা হলো আমাদের সেই সিরাজগঞ্জ উল্লাপাড়া পশ্চিমে ভাঙ্গুরু থানা খানমরিচ ইউনিয়ন। সেখানে নাকি একসময় কলকাতা হওয়ার আশঙ্কা ছিল। দুর্ভাগ্যবশত সেই জায়গাটা কলকাতা হয়নি। তবে কলকাতা বললে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার অধিকাংশ লোকই চিনতে পারে যে সেই মুন্ডুমালা গ্রামই কলকাতা হওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে কলকাতা হয়নি। এখন গ্রামটা মুন্ডুমালা হয়ে আছে। অধিকাংশ হিন্দু পরিবারের বসবাস ছিল। এখন তারা ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছে অনেকেই, আবার অনেকেই ইন্ডিয়া চলে গেছে, আবার অনেকেই আছে। আমরা যাব সেখানে, সেখানে গিয়ে কে কি করছে না করছে তাদের সাথে কিছু আলোচনা করব, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন কোথায় আছি জানেন? কামলা বেশি। আমরা এখন মাইকের উপরে আছি। মাইক্রোবাসের সামনে ছাউনিটা উড়ে গেছে। আস্তে আস্তে ওস্তাদ, এত স্পিড চালায় আমাদের এই ড্রাইভার। স্পিডটা ফুল দেয় না, কিছু বাধা থাকে হলো। এই যে ড্রাইভার কার সারা দেখাচ্ছি আমরা, যেমন টান উঠছে 100 মনে টান দিলি পারে, মনে করেন যে বেশি টানের জন্য সামনেটা উড়ে গেছে। অতিরিক্ত টানলে আবার প্যাসেঞ্জার উড়ে যেতে পারে। আমরা ড্রাইভারের অনুরোধ করেছি, তারপরেও শোনে না। তারপরেও কিছু মারপিট করে তাকে মানানোর চেষ্টা করছি। তারপরেও মাঝে মাঝে এমন টান দেয় মনে হয় যে শীতের দিন গায়ের পোশাকটা খুলে যাবে। মানবতার কারণে সে একটু আস্তেই চালাচ্ছে। এখন বর্তমানে পাওয়া গেছি আমাদের বাগমারা বাজার, ঐতিহ্যবাহী বাগমারা বাজার। কয় মিনিট লাগবে ওরে সোবান আল্লাহ, না হারা বাংলাদেশ ঘুরে যাওয়া লাগেনি। বাগমারা পেটকান্দি বগুড়া সবুজমুড়ি স্কুল অ্যান্ড কলেজ। দাদু হাই সকিরা, টাকা তো দেখি। যা কিছু মন চায় তাই ছেড়ে দিই আমি। হ্যাঁ নাচছে নাচছে নাচছে। ভাই কি হালিয়া খেলা গেছে ভাই। আমরা বাগমারা গ্রামের উদ্দেশ্যে রওনা করছি। এখন আমাদের সামনে বাগমারা গ্রাম, কাঁচা রাস্তা, মেঠো পথ, গাড়ি যাচ্ছে, অনেক ঝাঁকি হচ্ছে, খেচুনি হচ্ছে। আমরা ঠিক মতো বসে থাকতে পারছি না। বাংলাদেশ সরকার উন্নয়নে যে আমাদের কমিটি আরেকজন গেল ইউটিউবার, আমার এই রাস্তা একটা দেখলাম বিরক্ত লাগে না। ওইটুকু আরো খারাপ পাগল। হিন্দে হাইস গাড়ি যাওয়া যায়, গাড়ির চেসিস বেজে যায়। আর পারি না বু। 1 ঘন্টা ভিডিও এরা
এছাড়া গাড়ি চালানোর ডিল নাই। আমার কাছে ফার্স্ট গিয়ারে লাস্ট গিয়ার কোন গিয়ারে দেবো কোন গিয়ারে ফার্স্ট গিয়ারে লাস্ট গিয়ারে গাড়ি কি করতে দেবো না যে আমি আমার আমার থেকে দামি গাড়ি মনে আছে আমার জেবে মন থেকে চালাবো তোর সমস্যা নেই কোন গালখানে ও যে খাবার খেলছে কাদা ও কি মারবি কি আমাকে মারবি লক্ষণটা খারাপ আর বোমা খাবার রাগের সাথে দেখতেছি আমি জোসেফের খালাতো ভাই বোঝা লাগবে ইসব মোর কল এইসব মোর গাড়ির নাম হলো এইসব মোর না গাড়ি কোনো সার খাইছে গাড়ির নাম হলে বেরি পারে বুদ্ধি বুড়ি রয়েছে তো কি সমস্যা রে না মাথা কথা কিনে শালা খালি কাপ পুষিয়ে রেডা করে দিই। হ্যাঁ ওগুলো বড় নাকি খবর খবর বামে সাইবেন ডাইনে কিন্তু প্লাস্টিক আছে। তুই হিন্দি 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 যা অমুরারে মোর সমস্যা কি বুঝল লাগি একটু কথা হইলো কি পাগল আজকে মাহফিল প্রেম হরে বিয়ে হয়েছে নাকি ধরে মরে বিয়ে করা তোমার কি বলে বিয়ে হইলো বলে এটা আসা যাচ্ছে আমি কোনে আর কেটো বাপ মা দেখি নেবো ওভার দিলে খবরে মিশিলে খবরে বলে পাঁচ বিকেলে খরা আছে এই একটা বউ দিয়েছে বুঝছিস আমি আরে বউ এই বহু রেকর্ড গেম বলবো কোনে কার নাম আব্দুলি হলো বড় ভাই সারা বাড়ি হলো খুশি বাড়ি আব্দুলি তো বড় করছি ওটা কি মন্টুর বিটি? হ্যাঁ মন্টুর বিটি ওখানে তো স্বাস্থ্য লোক মানুষ নাই রে সব কি পেরু ও আবার কোন কোন রয়েছে আল্লাহ ভালো করে সকালে কি কিনছিল খালি বিকেট নাকি? আল্লাহ
রাস্তায় ধরে সেগুলো ধানে দেখা হয়। আর কি বেলা পাইল না আমার চাকরির সামনে শিক্ষক মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা কামাইগুলো খুব করে ঘুরে আসি আজকে ফেলেন তো নাকি একবারে এক দিয়ে বুঝছো সারা দেশ মিলে ঘুরিয়ে ভোলা আলাদা সারা দেশও গাইতে হবে এই একবারে বারে এরকম বারে বারে ব্যাটকারি দিয়ে মুন্ডওয়ালাতে 15 টাকা 16 টাকা গাড়ি গেল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। গাড়ি যাবি না রহিম ভাই শুকর তোমার আমার গাড়ি নাকি যাবে যাবে যাবি যাবি গাড়ি যাবি একটু কথা হলো বাজার যাতে শুনে রাখে বাজার এই সকল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার সুপার তোমায় আমার মুসলিম করেছ। আসতেছি আসতে তারা আসতেছি অবশ্যই ধরো গাড়ি যাবি না কি কর আবার ছবি তুলতেছেন হ্যাঁ হ্যাঁ গেছে শিয়ার জিলেপি কাম হচ্ছে না আমার হ্যাঁ কাম হচ্ছে বাসিতে কি বলছেন ভালো বলতেছি কি বানাচ্ছে এটা সানাজুর বাজার পিছনে তোর ওই বানাচ্ছে গে টোলা খেতা কি জোর জঙ্গলে লাগাতে পারে গাছ দেখলি রাগা যাবে
গাড়ি চলা লাগতেছে না, তুই গাড়ি মধ্যে আনতে বলছে না, এই সম্ভব আসলে বার হয়ে গেল আমার। তোমার দেশে মানুষও আছে, মুন্ডওয়ালা মানুষ কিনবে, মুন্ডওয়ালা মানুষ দেয় তোমার কিরো মানুষ, মুন্ডওয়ালা মানুষ কিনো তোমারও গাড়ি আছে না। জেলাদের নানি রে बहुत आगे এবি দেখছি না টেম্পার হাই হওয়ার হয়েছে কথা, আবার কি কবো নে কোনে নামাতে বনে আরো টেম্পার হাই হওয়া যায়নি। এবি টেম্পারটা হাই হয়েছে কি হয়েছে একটা কাম হতে পারবো। আমি এমনি একটা জিনিস দেখতেছি, এই যে একটু কি দেখা যায় করে পারবো, ওই যে সাপ সি হত্যি সাপ যাতো যাতো যা হাত দিয়ে ওটা হাত দিয়ে বলে ঠিক করে মানে ফাঁকে চলে যাবো দৌড় ফিরে। হ্যাঁ সাপ। প্রিয় দর্শক, আমাদের কমেডিয়ান সেই আহিজুল সাপ ধরবার গেছে, দেখা যায় সাপ পারে না, সেই আহিজুল পারে। দেখেন ভাই কামড় দেন না, কি ভাই ওটা কি সাপ? সাপ হ্যাঁ সাপ, ওটা কি সাপ? বিশাল অজগর সাপ। হ্যাঁ 14 হাত কয় হাত? 14 হাত। সাপের কাছে ওভার ভয় করতেছেন আপনার? ধরতে চাচ্ছি আমি। হ্যাঁ ধরতে চাচ্ছি। ধরা যাবে? অবশ্যই ধরা যাবে। সাপ লড়ে না কেন? ওই মানে অতিরিক্ত রাগ হয়ে গেছে, অতিরিক্ত মানে অনেকক্ষণ ধরে করতেছে, রাগ হয়ে গেছে, রাগ এখন ই করে আছে আর কি। পট করে আছে সবল দেওয়ার জন্য। আচ্ছা ওরে আমি ধরেই ছাড়বো। ধরে ছেড়ে দিবেন? আচ্ছা ধরে দেখেন তো একটু, আমাদের দর্শকরা একটু এই সাপটা দেখাবো। দেখেন কামড় দেন যায় না। হ্যাঁ আপনি ধরেন, আমার ভয় করে, আপনি ধরার পরে আমি যাবো। দেখছেন সাপ? দেখছেন দর্শক ভাইরা সাপ দেখছেন? হ্যাঁ সাপ কিন্তু ধরে ফেলেছে অলরেডি সাপ ধরে ফেলেছে। 14 হাত লম্বা। হ্যাঁ ওই যে দেখি ধর তো। আমি এমন একটা জিনিস দেখাবো আপনাদের, যা দেখলে আপনারা সবাই ভয় পেয়ে যাবেন। সাবধান, কেউ জানি ভয় পাবেন না। ভয় পেলে কিন্তু আমার কোনো দোষ নাই। আমার দাদু আছে সামনে, 122 বছর বয়স। এই যে দেখুন, আমার দাদু সেই ভয় পাচ্ছে না, কিন্তু আমি আপনাদের এখন একটা ভয় দেখাবো নাকি কন? এদিক ধরেন, আমি এখন বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা খেলা দেখাবো, আপনারা কেউ জানি ভয় পাবেন না। সাবধান। দেখেছেন, এই যে কিং কোবরা ধরেছি আমি অ্যামাজন জঙ্গল থেকে। এই দেখুন অ্যামাজন জঙ্গল, এই অ্যামাজন জঙ্গলে সবাই আসতে পারে না, শুধু আমরা এসেছি প্রাণের ভয় আপনাদের দেখানোর জন্য। কিং কোবরা দেখেছেন তো, কামড় দিলেই শেষ, 100 বলে ছবি, ফাটা কেস্টের ছবি। এই গ্রাম নাকি কলকাতা হওয়ার সম্ভাবনা ছিল, আপনি কি জানেন? কলকাতা হইল না কেন? কেন হইল না? ওই শালা ওই আজকে সরকারি কাম করছি, বুঝলে? হ্যাঁ কলকাতা হতে দেয় নাই। আচ্ছা এই গ্রামটা যদি কলকাতা হয়ে যাইতো তাহলে আপনারা কি করতেন? আপনারা কি করতেন? আমরা বাবা আমার রূপ দেয় গেল 10 তলার উপরে থাকতেন নাকি? হ্যাঁ যা
দৌড়ের মতো কি দেবো চত্বর দিয়ে একটা ভিডিও দিলি আসো খালি আমি হ্যাঁ মোবাইল লিয়া আমি দৌড় তোর পাশে আমি দৌড়াবো হ্যাঁ আস্তে আস্তে দৌড়িস হ্যাঁ 1 হ্যাঁ 2 2 3 প্রিয় দর্শক আমরা মনের উৎফুল্লতায় এই যে আমাজন জঙ্গলের মধ্যে দৌড়েছি আমাদের কমেডিয়ান আহিদুলিক তারা ধরবার চেষ্টা করতেছে কিন্তু পারতেছি না এই যে জঙ্গল অভয় অরণ্য রয়্যাল বেঙ্গল টাইগার থাকে সব জঙ্গলে দেখুন ও কি সুন্দর দৃশ্য মনের আনন্দে দৌড়াচ্ছি আমরা কি যে পাইলাম আপনাদের বলে বুঝাতে পারবো না আমরা এখন এসেছি আমাজন জঙ্গলে আসুন গাইস আসুন দৌড়িতে দৌড়িতে আপনাদের দেখাই দেখুন অনেক সুন্দর কি সুন্দর গাছ দেখালি পশ্চিমে জ্বালা ঢুকতেছে দেখুন দেখুন আমরা কোথায় আছি নিজেও বলতে পারতেছি না গাইস আসুন আসুন আপনারা আসুন আমরা হাঁপায় গেছি দেখি এদিক ওদিকে টাকা খুঁজে দেখি কোথাও যদি পানি পাই তাহলে আমরা পানি খাবো ও কি সুন্দর ও আমরা এখন অনেক ক্লান্ত সামনে পানি পাওয়ার আশঙ্কা আছে সামনে দেখতে ওই যে সামনে একটা গাড়ি যাচ্ছে দেখা যায় কি ওই ও ভাই এই মুহূর্তে আমরা আমাজন জঙ্গল থেকে বেরিয়ে হয়ে আসলাম অনেক অনেক ভয়ের মধ্যে ছিলাম এই মুহূর্তে আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছিলাম আমরা একটা গাড়ি পাইছি এখন আমরা গাড়িতে এখন যাবো পানির সন্ধানে আমরা যাবো পানির সন্ধানে প্রিয় দর্শক চলুন আপনাদের পানির সন্ধানে নিয়ে যাই ও আমরা বন্ধ করতে পারছি না এই কারণে যে আপনাদের এই দৃশ্য দেখাতে পারবো না বলে আমরা জানের ভয় নিয়েই তারপরও আমরা ভিডিও করছি আপনাদের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি কাম যা তাই ভিডিও 1 ঘন্টার ভিডিও লাগবে না 1 ঘন্টা না এখন হয়তো বাংলাদেশ যাওয়া গেল হ্যাঁ দোস্ত বিয়ে করবে নাই বিজের মাস্টারের ভিডিও সব দেখা গেছে ও রে রে কি লাগে দেখ ওই তো চল হ্যাঁ আমাদের তিন বেশ দাদা এখন কিনে আমরা যে পজিশনে দেখা যায় একটু নম্বরে কিন্তু আলোট আছে আলোট কি বাসা কিন্তু আলোট কি বাসা উত্তরপুরে বাড়ির মধ্যে দেখাইলে সে গাড়ি দেখছি আমি হাম্মা আমার পেট সেরে বসে সেরে মাঝখানে কাটে বুঝছো দোল বটে কাটবো আমি তো 4 বছর ও বিল্ডিং দিছে কিটো ওমর বলতে লাগাইছে
আমরা একটা প্লট দেখতেছি, এই প্লট বিক্রি হবে, দেখি আমাদের আইদুল কিনতে পারবে কিনা সেটাই দেখাচ্ছে। দেখুন খুব সুন্দর পরিবেশ, এখানে বসবাসের যোগ্য, খুবই সুন্দর মনোরম দৃশ্য, চতুর্দিকে দেখার মতো। চতুর্দিকের বাতাস লাগবে, গরমের দিনে কোনো সমস্যা হবে না, যত গরমই পড়ুক এখানে সমস্যা হবে না। কয় লাখ? 16 লাখ। সুবহানাল্লাহ। এটুকু বরাবরই মিজান মাস্টারের কয় বিঘা ছিল? ওই যে 60 টাকা কোনে কিনছে, এই যে এই বাড়ি ওইটো ও পিঠাতে এটা হাতে আসছিল না? অমুরের বাড়ি কি হচ্ছে? কেনে কেনে তোর বাপ যে সময় বেচার কথা বলছিল সেই সময় এনে 1 বিঘা জায়গা হলো না, একবার 16 রোডে বেশি 1 বিঘা হলো না, 1 বিঘা হলো না। 33 শতক কিনছিলাম, বানা দিবার দেখা গেলে গেল না, সাইড কারা 33 শতক কিনছে। ওই তো সেই সময় কি বলেছিল ওখানে বেশি এনে 1 বিঘা, আমার গোয়া মারছে সাইড গোয়া নাই, সাইড গোয়া ছিল তোর নিজেরই টেস্ট, তোর নিজেই মারছে কম বিল। আমরা ওর বাড়ি দেখা ছিল দোকানে গেছে হাত কমপ্লিট জব দিয়ে বলে আমি একটু গেলাম লাগছে ব্যস্ত এখন পারবে। ওই তো ছিঁড়ে যায় না কাপড়। তেলাপ দে হেলাপ দে। নাম কি? জাম্পিং। ভিতরে ঢুকলি কয়টা? 10 টাকা। কয় মিনিট? 2 মিনিটে 10 টাকা। এটা ছিঁড়ে যায় না? এটা কি? আগের দুজন এসে আগের দুজন আমি ঠিক দে দে দিকবাজি দে ভাই উল্টে দে উল্টে দে উল্টে দে
গাড়ি চালানো বাদ যাবার থাকে দেখাইছে খাওয়ার পর তো সবাই খালি দেখা হয় Assalamualaikum warahmatullahi সব নেব Yeah.
আমার কামে হ্যাঁ ভালো সমস্যা ভিডিও না দেখান না তাকে বাকি এনে যাকে শেষ নাকি আরো আছে السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن محمدا عبده ورسوله बात चेंज कर दिया وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد رسول الله على أنصار شدوي مؤمنا جنات رشاينا جهنم بيضرنا رسول الله ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় যে মহান রব্বুল আলামিন আমাদের এখানে আসার ভাষা তৌফিক দান করেছে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মারা যাবে না। কোরআনের কিছু কিছু তোমাদেরকে রাখতেই হবে, কোরআন মানতে হবে। কোরআনের কিছু যদি তোমরা ছাড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ পাক বলে কোরআনকে ধরো কোরআনকে নয় কোরআন পড়ো তারপরে মৃত্যুবরণ করো আল্লাহ পাক কোরআনকে কেউ ছেড়ে না আল্লাহ পাক বলে এই কোরআনের পিছনে যদি তুমি থাকতে চাও অনেক মানুষ তোমাকে বাধা দিবে অনেক মানুষ তোমাকে অত্যাচার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআনের ভিতরে একটা আয়াত নাযিল করলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন তুমি থাকতে চাও কোরআনকে মানতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআনের পথে থাকতে গেলে অনেক মানুষ তোমাকে কোরআন বাধা দিবে কিন্তু এই কোরআন যদি তুমি মানতে চাও পারবে না যতই তোমার শুনতে কোরআন করতে পারবে না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা এর মধ্যে কি কি দেওয়া আছে কালার ট্যাং দেওয়া না শীতের দিনে ঠান্ডা পানি চলে হ্যাঁ যখন নামাজ পড়তে যাইত ওই সময় নবীকে নামাজ পড়তে যাইতে দিতেন না কাফেররা রাস্তার ভিতরে কাটা দিত নবী যখন নামাজ না পড়তে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেছিল কাফেররা আমি নবী বলেছে আপনার ভিতর দেওয়া লাগবে না আল্লাহ তুমি একসাথে আমরা যদি থাকতে পারি এরকম করতে পারো কিন্তু এমন করে দিয়েছে নবী কারোর সাথে খারাপ আচরণ করে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লাইভ লাগে তোমার কাছে কেন কো নাই একাই কিনা কাটিছি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন সুলতানি আজান মসজিদের কবি হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আমি নজরকে কোরআন হাদিস থেকে মূল্যবান তাফসীর করার জন্য অভিনয় করছি রোয়েল ওগুলো কত রয়্যাল রয়্যাল কত রে 60 এই বাদ দিয়ে দাও ও কত রয়্যাল তিনটে গিয়ে রইল তিনটে তিনটে কিছু নয় ওই তো কয় টাকা আসেন আসেন এই যে বাজার আরো পারি বর্তমানে নাই মিষ্টি মশলা দিয়ে দুইটা ওটা এখন বলা যাবে না খেড়া ভাঙ্গা সাদা ভাঙ্গা লটারি খেলা লটারি
হ্যাঁ লটের কাছে একটা ডিম সাল বালানের কেস মেরে দিয়ে হ্যাঁ লস করে 60 টাকা আছে 60 টাকা লোক আমার নাকি বগুড়া ফানি মিডিয়া লাম তো ধরে দাঁড়ান তো প্রমিস ব্লক আর একটা আছে হলো ভিন্ন প্রতিভা ক্যামেরা বিলে থাকালে কিউট হাসি দেওয়া লাগবে হাসি হয় নাই এবার আছে ভিন্ন প্রতিভা ভিন্ন প্রতিভা না আমি কেমন করে যাব যাওয়া কিছু হয়েছে উভয়কে আছে কোনো উপায় নেই এটা করে আমরা বড় এটা একটা মাত্র যারা আসলে কোরআনের আলোচনাকে পছন্দ করে যারা কোরআনকে মহব্বত করে আল্লাহ যারা আসলে ভালোবাসেন যারা আলেমকে যারা আসলে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসা দিয়ে জান্নাতুল ফিরদাউস ধরা মুইটা ধরা দে কোরআনের আলোচনা ভিডিও বুঝাই নয় কথা লাগা দিবেন না কিনে ভিডিও সেভ করা আছে নাগারে ধরো তো বলে তো ভালো বেল নাই আমাদেরকে আয়াতের মতো বারাকাত দান করেছেন আল্লাহ নবী বলেন ওরা একজন আল্লাহর বান্দা বান্দী করে আল্লাহ বান্দা বান্দির প্রতি সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ আটটি হরফ সুবহানাল্লাহ সে বেহেশতে আমরা যেতে চাই কি চাই না সে বেহেশতে আমরা যেতে চাই কি চাই না বেহেশত যদি যাইতে চাই তাহলে এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা তোরা জুয়া খেলতেছু হ্যাঁ জুয়া খেলতেছু হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলেছেন
দাঁড়া ছাড়িয়ে দেওয়া লাগবে এই কোড কি শিখবা এই কোড গুলো কি শিখবা জুয়া না লটারি কোয়া জুয়া না লটারি কোয়া কি কোনটো ছেড়ে দেন লটারি লটারি হ্যাঁ জুয়া লাই না আচ্ছা ঠিক আছে লটারি আর কিছু প্রশ্ন আছে কি হ্যাঁ আর কিছু প্রশ্ন আছে কয়টায় কয়টো কয়টায় 5টার 25 খান খেলবে 5টার 25 খান দিব একবারে 5টার 25টা দিবতে এটা বন্ধ করে 5টার 25টা দিবি ধরেন আপনি কিন দেবো কে আমি না তাকে স্যার বলে না তোরা তো জুয়া খেলতে জুয়ে দিলে নিয়ে গেলাম জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবে সে জান্নাতে যাওয়ার দরকার আছে কি নাই জান্নাতে যদি যাইতে চাই আমাদেরকে নামাজ পড়তে হবে যারা এখনো নামাজ পড়া শুরু করি নাই আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ পড়লে কি লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল রাসূল পিস না টিয়া সব কয়টা সব 30 টাকা সব 100 গ্রাম কয় পিস হয় তাও কি লিমিট আছে তো 5 থেকে 3 দো কাদ্য হইতে পারে কাদ্য হয় 5 সেই বান্দার জন্য নামাজ কি করবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহ তাআলা বলেন যে নামাজি ব্যক্তিকে নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে সমস্ত ফাহশা কাজ থেকে খারাপ কাজ থেকে এই নামাজি ব্যক্তিকে হেফাজত করবে কন্ট্রোল করবে বলেন সুবহানাল্লাহ কি করবে হেফাজত করবে খারাপ কাজ থেকে যে ব্যক্তি নামাজ পড়ে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ঘোষণা করেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আসলে সুদের টাকা যারা আসলে লেনদেন করে এবং যারা সাক্ষ্যদাতা যারা সাক্ষ্য দিয়ে উপস্থিত থাকে যে আমরা মিডিয়া আমরা সাক্ষ্যদাতা আল্লাহ রাসূল বলেছেন যে সুদ দ্বারা লেনদেন করে এই সুদের ভিতরে সুদের যে গুনার কথা বলা হয়েছে যে বড় বড় 70টি গুনাহ আছে আরো অনেক আছে যে 70টি গুনার কথা বলা হয়েছে সবচাইতে যেটা ছোট গুনাহ একবার সর্বনিম্ন ছোট গুনাহ সেটা বলা হয়েছে যে ব্যক্তি সুদের টাকা লেনদেন করবে সুদ খায় ওই ব্যক্তি যেন আগুন মায়ের সঙ্গে জেনা করে আপনারা কি রাজি আছেন যেমন মার সঙ্গে জেনা করবেন কিন্তু তারপর আমরা অনেকেই এইটা জানি আলেম ওলামার মুখ থেকে শুনেছি তারপর আমরা জেনাবে বিচার করে যাচ্ছি সুদের টাকা বাদ দিচ্ছি না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর যে বান্দা নামাজ পড়বে এই নামাজি ব্যক্তিকে সমস্ত অন্যায় কাজ থেকে সমস্ত ফাহশা কাজ থেকে এই নামাজি ব্যক্তিকে হেফাজত করবে কন্ট্রোল করবে আপনি যদি মনে করেন যে আমি নামাজ পড়ি মিথ্যা কথা বলা বাদ দিতে পারি না সমস্ত অন্যায় কাজ করা আমার দ্বারা সম্ভব হয়ে যাচ্ছে সবই করি তাহলে আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দারা যে নামাজ কিন্তু আপনার আল্লাহর দরবারে গ্রহণ হচ্ছে না কথা বলেন ঠিক না ঠিক সম্মানিত হাজিরিন নামাজ আমাদেরকে পড়তে হবে আমরা যদি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দেখাতে পারে যে অনন্তকাল চিরকাল কেউ কেটে কেটে এই পৃথিবীতে যাবে না বাজার যাবে হ্যাঁ ওটো লোট মানে সারা মজা নাই
মারতে এক সপ্তাহ গেলে তোকে বিয়ে খাওয়া রাখলে না রে। আজকে খতম দিয়ে আসবে একবার। আজকে পাঠাতাম বিবেদন পড়িস নি না আজকে ওই খবর বের করছি বিবেদন পড়িস না আগে অলিন দিলাম কল। কালকে লাস্ট ফিনিশিং কি হলো? কালকে টিহির লাস্ট খেলে মন নিয়ে যাবে লাস্টে কাই ডিউটি আছে লাস্টে বিশেষ না হলে জবে শুনিস লাস্টে কাই ডিউটি আছে বলে আমার মাপ চাই মনে করলাম কোয়ার জন্য বসু না কালকে আবার বলে মাছ আসিস তুই কালকে খেয়ে চলে গেছে মানে রাগ চলে গেছে মাসির তো ইহের কথা কয়তো খালি দিছি আগে হয় দিছি লাস্টে রাগ হলো 3 হ্যান্ড সেট খায় না 4 হ্যান্ডের মাথায় চলে গেছে মানে কাইনে চলে গেছে এই সময় আগে সময় ঠিক চলে গেছে খালি দালালি আর বসে দালালি তুই বয়স আর লাফা উঠে বসলো তুই তো কথা দিয়ে গেলি মনি খা। হ্যাঁ লাস্টে কাই ডিউটি আছে আস না উঠলি কি আর খেলা? হ্যাঁ উঠছে জয় ভাই প্রচুর ভুল করছে। জয় ভাই খালি 60 চলে মারি ভুল করে খুব ভুল জয় ভাই আমার জাহিদ ভাই আর আমার মনে হয় যে খালি নেশাই খালি ডবল দেওয়া কথাই কথা ডবল পাগল তো টাইম নেই রাজা খাওয়া মাতাল ছিলাম রে সেদিনকে মানে কি দেখে নিজেও করলাম না ওটা ওটা ফেলার কাম করছে না দশ 15 বস্তা সার লেবু ডাইরেক্ট পুরি 100 না এইসব গেছিল হ্যাঁ এটা এইসব মন নাম না যাইতে লিয়ে এটা বানা হ্যাঁ 15 বস্তা ধরে একবার ঝোল আসছিল হ্যাঁ একটা হলো আমার গ্রামের ও তো আসিলই দেখলেই তো কি হয়েছে এনে তাই তো একবার ঝোল আসলো 2 বছর তুলবি আসছিল না একবার তুলে দোয়া খুব বলে হ্যাঁ লাস্টে গাড়ি তুলবি না লাস্ট দড়ি মরি বাজে টেনিয়ে গাড়ি উঠে না লাস্টে খোরশেদ হ্যাঁ গাড়ি মানে দেওয়া লাগবে হোজারে বুঝবেন নাকি মানে রাস্তা হতো আমি গাড়ি দিছো মানে কাইতেন মানে এটা হলো কাইতেন আমি তো এই গাড়ি দিই তাহলে কাইতেন কি বাঁচবি আমার আমি রাস্তাও ধরে গাড়িতে একটা গাড়ি ঘরতে পড়বি ওরে দিয়ে মানে লয় হেরে পোল্ট্রি ডাইরেক্ট পাগারে রাস্তা হতো দেওয়া যাবে যে তাহলে কাইতেন কোন সিস্টেমে গাড়িতে লাগবি বুঝিস নেই নাম হয়েছিল ফোন নাম পড়াই তো রিসিভ মোড রক্ত কেরার খাবার মনে হয় 30-35 মিনিট হয়েছে হ্যাঁ গরিব টাইমের চেয়ার টাইম ধীরে ওঠে হ্যাঁ কথা যা করতেছে এগুলো উঠতেছে সব আড়া যাবেনি সব আড়া দেওয়া যাবে না আবার আরো কিছু লাগা দেওয়া যাবে না দেখছি ঠাকুর লোক তুলছে কত এটা হলো জুয়েল মোড় জুয়েল মোড় আছে হলো সোনার বাড়ির কাছে জাহির বাড়ির কাছে হ্যাঁ একবার হোক বাজার নিয়ে চলে গেছিল একবারে গরিব ভিতরে এই কদিন আগে হলো
ওটা আমার দোষ ছিল না কাছে। আমি তো জাইন বেরছিলাম না ধরা গাড়ি ধরা নাই, মানে বোরাকে লোড দিয়েছিল হলো 22-24 মন, ছাদে লোড দিয়েছিল, ভিতরে আটান কি হবো, তুলে দিয়েছি ছাদে বস্তা, বুঝুন ভাই দিয়ে এলো এখন তো খারাপ খাইতে না একবারে হবে তো রে ওখানে দিয়ে এলা ভালো না বেড়াবেন কেন গাড়ির চার্জ সীমিত কোনে আসলে গাড়ি চার্জ নেই আসলে গাড়ি চার্জ নেই জিজ্ঞেস করেন না গাড়িটা আসলে চার্জ নেই বাস্তবে চার্জ নেই মানে কালকের গ্যাসের তো চার্জ দেয়নি তবে সমাজ গেছি না আবার একটা দিয়ে যাই বাইতে অক্ষণ দিলে কাম হয়নি আমাদের আসলে চার্জ বাস্তবে চার্জ নেই বরিশাল গাড়ি চালানো বডি ওই আসের বডি গেল আমার বল এখনই করে টান শুরু হচ্ছে কয় কি এটা বডি বডি মানে গ্যাসের দামে চার্জ দিন আজকে মানে গাড়ির অভাব নাই কোন গাড়ি কত লাগবে গাড়ি আমার গাড়ির দরকার নেই, এই চাহাটাকে 2000 টাকা দিবেন। এটা চাহার দাম 6 লাখ টাকা। আমি গাড়িতে বরাবর 35 টাকা কইছিলাম, তাও এখন চাহাটা 2000 টাকা। ইনকাম মোবাইল মোবাইল বেচা হইছে 3000 দেব। কার তো 2200 এখানে 2000 ই ধরলাম আর রিং দে 1000 3000। গাড়িতে কোন যাবো? যাবো না কোন নিবাতি? দাদা নামাতে অ্যাড্রেস আলা লাগবে। তখন যা আমার বাজে তো চার্জ দেয় 200 টাকা দেখা যা তাহলে মুড দাম দেয় যাবি নি আসলে বুঝছো না টিয়ারি মিলে টিয়ারি সামনে বলছো কি তোর কত ভাই নাকি হ্যাঁ টিয়ারি সামনে বলছো টিয়ারা না দে পারবি তাই বলছি টিয়া দিবি কিন্তু ওখানে সব দূর যাবো যে রাস্তা যাওয়া যাক সব দূর হরিণখোর রাস্তা ওই যাই জায়গায় দিয়ে নিয়েছে কাম শুরু হয়েছে জাপ বলে ভাঙিছে কো ওই লাগাইছিল নতুন এইটু ভাঙছিল ওইটু ভাঙছিল ওইটু ভাঙছিল তিনটা একবার আর গেছিল চটা শুদ্ধ জাপ যদি রাস্তার পর রাখিয়ে থাকে একটু পরে গেল না আমি এনে বসে থাকো নাকি হের লেগে লোক তুলে নাকি প্যাসেঞ্জার নিয়ে বসে থাকো নাকি কোথায় আসা দেরি হবে হ্যাঁ খারাপ গ্যারান্টি আছে আর কহলে বউ আছে না থাকলে ওখানে লোক অগণ্য উধুনিয়া বাজার ভাই আসল না
ও এগুলি হলো আর লোক আসলো কালকে আমি মেরে হলো হ্যাঁ যা ওই চলে ওই লোক হাত ঠিক আছে যাবো সেই পড়াই মূল্য কাছে একদম কিলিওটা তার কি ওষুধ ঠিক আছে সালমনটা আনতে সিরিজ ছিল না জায়গায় সিরিজে সিরে হালাতে যাবে এই লোক এত ভাবছিল কার ওই এক লোক মারিয়ে ধরে পরে আমি আজতে ওই আমাকে হাত তুলতে হবে তো আজ তোর বুঝতে শুধু খাপ করে ব্রেক পেলে ব্রেকে তার পিছনে গাড়ি না লাগলে আমার তো দিলাম না আমার তো না গাড়ি কোন থেকে যাল বার্গের বাড়ি শুধু দিল গাড়িতে কিছু নাই মানুষ বুঝলে মানুষ শিখে হারাম যাবে নি sama kita saat nak berdua sudah. Ya jadi saat dua di saat ini ya kalau mana saat kau dulu, saat kaki saat ini ya betul dulu lah. Ini walau ni, saya pakai sekali. Berdua. Berdua. সোনার কালাম রে চলা চলা যাই পাপার লেবু না যাইবো যেন যাই লেবু নো হ্যাঁ লেবু নো কি লেবু না ওই যে না না তাহলে অভিযান করি আরে বাবা না তাহলে অভিযান করি বাড়ালি বেলা না দাও না দাও ভাড়া দিলে বেশি দাদা ফাতে কাটতে হয় হ্যাঁ যা কোথায় যাবো না না যাই লাগে না ওই না ভাই ওই না কালাম এই রে রে কোনা দিছি ওরা খবর করে দিছে
হনুমান ব্রেক 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 দেখে যারা এমন ধর আমার সিয়ারের মধ্যে হাইটু বোধা রে বাইন স্টোর কথা বলে মানে দে টাটা দে আব্বা টাটা দে মার কথা সঙ্গে লারে ভাই কথা বলতে কি হয়েছে কি গাড়ি নি ভাঙে না ভাঙে ভাঙে না তো কাজ শুরু হয়েছে না ভাঙিয়ে পড়ছে ধরতেছি না মনে হয় না পাহাড় একবারে প্রবাস আমার আকাশ আন্ধার বন্ধু তোমার আকাশ আলো যাবো কোন জায়গায় গাড়ি লোক লেখতে বুঝতে না বগুড়া গাড়ি নাই নাকি পাগলার বাড়ি যাবো তোরা না মনে আছে ছাগল গরম মনে আছে ওই এক নিয়ে চাল লাগে এক কেজির খেল নাই গরম জায়গা গেছে হয়েছে গেছে কামাইছে কোনে ওই হাট না আনন্দের রাত করিয়া আমার এই মোটরের দুপুরবেলা পা লাগা উঠছিলাম বুঝছেন হারা দেশ খুঁজে পাঠা পাই আনন্দ জেন নেই বাস আনাই লাগবে আমাকে এই ছাগলটা বড় মোটরের লাভলে বুঝছো যান মনে হয় যা পাঠা পাই না বাঘ মারাতে মন করে ঘুরিয়ে ঘুরিয়ে মনে হয় যে ঘুরে ঘুরে আমি এখন তাহলে উন্নে আছে চলে আসলাম উন্নে এসে উন্তুন চলে আরো উন্নে রাত বুঝছো রাত বেজে গেল 8টা ঘুরিয়ে ঘুরিয়ে পাঠা পাই না একবার যা পাইলাম এই ছাগল না পাইলাম না পাওয়ার নেই নিয়ে যাওয়াল বুঝছো নিয়ে যাওয়াল গেদি তো লাঘাটা গেদি তো গাছ
আমরা তো ওয়ানি 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 আর দলাই না না খাওয়াইতে ঢুকছিল তোরা আসলো না সবাই শুয়ে পড়ছিল ডাক্তার ঢেকে তুললাম না আসলো না তোরা আসলে বোধা আজ তো তোরা চাইলে তোরা না আসে কি আর আসলে তোরা বাদ চাইলে আসছিল ওই আসলো না এই রাজমোহন হ্যাঁ করার না হলো যা করতে যাবো নিয়ে যান ডুবতো আসছিল আমি জসিম ভাই আরো গেলার নাম কি ইমরান না আল্লাহ লাস্টে আসতে কি যে কাজ করে গেদা ছাগল এমন বিপদে পড়ে গেছিলে কানন কাকা যে কোনো মূল্যে কাম হারিয়ে জ্বালাবি যেহেন না ভাই তোমার ভয় লাগবে না গাড়ি কমা কিন্তু শিউল আছে নাকি শিউল আমার রাজ্যে এত বিশৃঙ্খলা কেন আমার রাজ্যে এত বিশৃঙ্খলা কেন ওই টাকা অর্ধেক নামা আমাদের কাম করে গাড়ি আর আমি দেবো নিত্য সব টাকা আসে নাকি না নিয়ে আসো তা বাদ দাও ভালো চেষ্টা করো